আসসালামু আলাইকুম, স্বাগতম আদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। প্যারিস প্রেমের শহর, কিন্তু রাত ৩টায় আইফেল টাওয়ারে কেউ প্রেম করে না, কারণ কেউ থাকে না। এক সময় এক বাংলাদেশি পর্যটক রায়হান একাই প্যারিস ঘুরতে গিয়েছিল। তাকে সবসময় টানত পুরনো ইতিহাস, পুরনো জায়গা আর নিঃসঙ্গতা। সে সিদ্ধান্ত নেয় আইফেল টাওয়ারে মধ্যরাতে উঠবে। ভেবেছিল একটা অসাধারণ অভিজ্ঞতা হবে, কিন্তু যেদিন সে গেল বাতাস ছিল অস্বাভাবিক ঠান্ডা। চারপাশে কুয়াশা আর রেইলিংয়ের ধারে জমে থাকা কালচে কোনো তরল। টাওয়ারের উপরের দিকে উঠতে উঠতে সে দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা জামা, খোলা চুল, পিঠ ঘোরানো, হাত থেকে টপটপ করে কিছু পড়ছে। রায়হান এগিয়ে গেল। সে ডাকল, এক্সকিউজ মি। মেয়েটি ধীরে ধীরে মুখ ঘোরালো। তার মুখ নেই, শুধু একটা ফাঁকা পোড়া গর্ত। চোখ, নাক, ঠোঁট সব যেন গলে গেছে, আর তার কণ্ঠে শুধুই ফিসফিস। আমি তো পড়ে গিয়েছিলাম, তুমি কেন এসেছ? রায়হান পিছিয়ে যায়, দৌড়াতে চায়, কিন্তু দেখে লিফট নেই। সব রেলিং লুকিয়ে গেছে কুয়াশায়। টাওয়ারের নিচে তাকিয়ে দেখে প্যারিস শহর উধাও, শুধু অন্ধকার আর হালকা বাজের শব্দ। মেয়েটি এবার রায়হানের দিকে এগিয়ে আসে, হাওয়ায় ভেসে। তার রক্তাক্ত আঙুলগুলো ছুঁয়ে যায় রায়হানের গাল। তারপর রায়হানকে পাওয়া যায় ৩ দিন পর একটা পরিত্যক্ত রেস্তোরাঁয়। সে কিছুই মনে রাখতে পারে না, কিন্তু মাঝে মধ্যে ঘুম থেকে উঠে শুধু একটাই কথা বলে, সে পড়ে যায়নি, টাওয়ারে আজও দাঁড়িয়ে আছে। আর আজও প্যারিসের কিছু নিরাপত্তা কর্মী দাবি করেন রাত ৩টায় আইফেল টাওয়ারের চূড়ায় একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, খালি মুখ নিয়ে, নতুন কাউকে নিচে ডাকার অপেক্ষায়। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লিংক কমেন্ট পিনে দেওয়া আছে।